তারা বাইক বাহিনী দিয়ে আমাদের কিছু লোকের বাড়ি ভেঙে দিয়েছে। জয়ন্ত রায় তিনি বিজেপির সিটিং এমপি, তিনি এবারে বিজেপির লোকসভার ক্যান্ডিডেট। এখানে তিনি অভিযোগ করছেন যে তিনি যখন এখানে আসছেন তখন সেখানে কিন্তু কাছেই দাঁড়িয়ে আছেন আরেকজন তৃণমূলের ভাইস চেয়ারম্যান। তিনি কি করে দাঁড়িয়ে থাকতে পারেন? এটা গভর্নমেন্ট গার্লস স্কুল, তার ভোট গ্রহণ কেন্দ্র, এবং সেখানে কিন্তু এসে নির্দিষ্ট অভিযোগ করছেন জয়ন্ত রায়। উনি অভিযোগ করছেন আপনি এত কাছে কেন দাঁড়িয়ে আছেন? আমি তো এই ওয়ার্ডের ভোটার, আর উনি এত ভীত কেন? হি হ্যাজ লস্ট দ্য ম্যাচ। ওনাকে আমি এক্স এমপি প্যাডটা ছাপিয়ে নেওয়ার জন্য অনুরোধ করবো। এই গণতন্ত্রের উৎসবে মানুষ ভোট দিচ্ছে, এখানে তো কোনো মারামারি কাটাকাটি গন্ডগোল কিচ্ছু হচ্ছে না। উনি আগে থেকে অভিযোগ তো দুর্বলরা করে, আর যারা মানুষকে নিয়ে রাজনীতিকার যারা গণতন্ত্রের উৎসবে থাকে কারো কোনো অভিযোগ করে না, তারা মানুষের উপর বিশ্বাস রাখে। 1,84,000 কভার করবো এবং ওনাকে এক্স এমপি প্যাডটা। আপনার সামনে জয়ন্ত রায় বলে গেলেন যে আপনাদের বাইক বাহিনী নাকি দাপট চালাচ্ছে। আমাদের কোনো বাইক বাহিনী চলছে না। হ্যাঁ, উনি ফ্রাস্ট্রেটেড, ওনার হতাশা প্রকাশ পাচ্ছে। 5 বছর দেখা যায়নি তো ওনাকে দেখলে এখন লোকে বলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, 5 বছর কেন তোমার, তাহলে ভোট চাই। ভাইস চেয়ারম্যান এখানে ছিলেন, সে বিষয়ে অভিযোগ করছিলেন জয়ন্ত রায়। পাল্টা ভাইস চেয়ারম্যান বললেন তিনি এখানকার ভোটার, তিনি থাকবেন না তো কে থাকবে। স্বাভাবিকভাবেই ভোট বঙ্গে বলা চলে প্রথম ফেজের ভোটে কিন্তু জলপাইগুড়িতে দুই পক্ষের মধ্যে বচসা তুঙ্গে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুমন, TV9 বাংলা, জলপাইগুড়ি। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, সকাল থেকেই তৃণমূল কংগ্রেস একের পর এক দাবি করছে, একের পর এক অভিযোগ করছে। আর এবার তারা অভিযোগ করছেন বিজেপি তাদের কর্মীদের বাধা দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ। শুভজিৎ, প্রথমেই বলি সকাল 9টার মধ্যে 37টা অভিযোগ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার মিলিয়ে 37টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। সব থেকে বড় কথা, যেই মুহূর্তে আমি তোমার সঙ্গে কথা বলছি সেই সময় কিন্তু শীতলকুচিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা ব্যাপক রকম সংঘর্ষ চলছে এবং সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলার হাতে এসেছে। এবং তৃণমূল কংগ্রেস দাবি করছে যে তাদের কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে শীতলকুচির 286 নম্বর বুথে। এই মুহূর্তে কিন্তু প্রবল উত্তেজনা। দেখো, শীতলকুচি বললেই কিন্তু আমাদের মনে পড়ে যায় যে আগের নির্বাচনে শীতলকুচিকে কেন্দ্র করে যে ঘটনা প্রবাহ ঘটেছে, সেই ঘটনা প্রবাহের কথা মনে পড়ে যায়। আজকে ভোটের দিনেও কিন্তু শীতলকুচি সরগরম। একেবারে শীতলকুচিতে 286 নম্বর বুথে এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনা চলছে। তার ছবিও কিন্তু TV9 বাংলার কাছে এসে পৌঁছেছে। শুভজিৎ, নজর থাকবে সৌরভ, নজর রাখো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি শীতলকুচির ছবি, সেখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে তাদের কর্মীদেরকে বাধা দিয়েছে বিজেপি। ইতিমধ্যে সৌরভ যে কথা বলছিল, 3টে কেন্দ্র মিলিয়ে 37টা অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা করেছে তৃণমূল কংগ্রেস। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সব ছবি দেখাবো, যে ছবি আমরা দেখালাম টোটালি আনএডিটেড, কোন রকম ভাবে এডিট করা হয়নি, সেই ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। মহানন্দা দি, আপনার কাছে যাই।